সাকিব আল হাসান নাকি তামিম ইকবাল? আপনি কি সাকিব আল হাসানকে ভালোবাসেন? কতটুক ভালোবাসেন? এই যে এতটুক ভালোবাসেন, এতটুক বাসেন, এতটুক বাসেন, এতটুক বাসেন, এই যে পাহাড় সমান, আকাশ সমান ভালোবাসেন। আপনি সাকিব আল হাসানকে কতটুকুন ভালোবাসেন? সাকিব আল হাসানের ফ্যান হিসাবে সাকিব আল হাসান আপনার একজন সাকিব আল হাসানের ভক্ত হিসেবে আপনি সাকিব আল হাসানকে কতটুকুন ভালোবাসেন এবং তামিম ইকবাল খানকে আপনি কতটুকুন ভালোবাসেন? তামিম ইকবাল খান তামিম ইকবাল খানেরকে আপনি এতটুক ভালোবাসেন, এতটুক বাসেন, এতটুক বাসেন, মন থেকে বাসেন, আকাশ সমান ভালোবাসেন। তামিম ইকবাল খানকে আপনি কতটুকুন ভালোবাসেন? আসলে আমরা এই যে ফেসবুকে নানাভাবে নানান রকম ভাবে আমরা ফেসবুকে পোস্ট দিই যে সাকিব আল হাসান এই করেছে, তামিম ইকবাল এই করেছে। আসলে সাকিব আল হাসান, তামিম ইকবাল দুইজনেরই বাংলাদেশ ক্রিকেটে অবদান রয়েছে। সেটা শুধু তামিম ইকবাল না, শুধু সাকিব আল হাসান না, সাকিব আল হাসান হচ্ছে পুরা দেশটাকে মানে রিপ্রেজেন্ট করছে। যেমন সাকিব আল হাসানের নাম শুনলে কয়েকদিন আগে আম, ওই একজন ফ্যান দেখলাম যে এরকম শ্রীলঙ্কা গেছে, তো শ্রীলঙ্কার এক ড্রাইভার হোটেলে যখন তাকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, তখন শ্রীলঙ্কার ওই গাড়ির ড্রাইভার বলতেছে যে আপনাদের দেশে সাকিব আল হাসানকে চিনি। অর্থাৎ আপনি চিন্তা করেন যে সাকিব আল হাসানকে তারা চিনে, সাকিব আল হাসানকে দিয়েই বাংলাদেশকে চিনে। তো এর মানে আসলে সাকিব আল হাসান সে যেমনই হোক, তার খেলার মাধ্যমে হয়তো আমাদের দেশটা অনেক দেশের মানুষরাই চিনে। এবং তামিম ইকবালের অবদান দেখেন, তামিম ইকবাল অনেক সময় আসলে একজনের কল দিছে, তো এই কারণে চলে গেছে। যাই হোক, তো আসলে যেটা বলতেছিলাম যে সাকিব আল হাসানকে আপনি, তামিম ইকবালকে আপনি, তামিম ইকবাল খানকেও আপনি ফেলে দিতে পারবেন না। কারণ হচ্ছে তামিম ইকবাল খান হচ্ছে, উনিও এক সময় দেখা গেছে হাতে ব্যথা নিয়ে জাতীয় দলে খেলেছেন, হাতে ব্যথা নিয়ে বাম হাতে ব্যাটিং করেছেন। উনিও বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক কিছু করেছেন, ওনার অনেক অবদান আছে। অর্থাৎ তামিম ইকবাল, সাকিব আল হাসান, ওনারা দুইজনই ক্রিকেট হিসেবে, ওনাদের বাইরের ব্যক্তিগত হিসাব হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমরা মাথা না ঘামালেও চলে। কিন্তু সাকিব আল হাসান এবং তামিম ইকবাল হচ্ছে ক্রিকেট জগতের অন্যতম দুজন প্লেয়ার। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য তাদের অনেক অবদান রয়েছে, তারা অনেক কিছু করেছে। তাদের মাধ্যমে হচ্ছে হয়তো আমাদের দেশকে বিভিন্ন রাষ্ট্রের মানুষ, দেখা গেছে আপনার এমন একটা দেশ আছে, যেমন সেই দেশের নাম হয়তো আপনি জানেন, আমি জানি না। অর্থাৎ আমি কেন জানবো? ওইখানে একটা আকর্ষণ থাকতে হবে, যেমন একটা ব্যক্তি থাকতে হবে যার মাধ্যমে হচ্ছে আমি সেই দেশের নামটা আমার মনে থাকবে। তো অর্থাৎ হচ্ছে দেখা গেছে আমাদের দেশের হয়তো এমন এমন দেশ আছে যারা বাংলাদেশকে চিনেই না, শুধু চিনে একমাত্র সাকিব আল হাসানকে। অর্থাৎ সাকিব আল হাসান কোন দেশের? বাংলাদেশের। অর্থাৎ সাকিব আল হাসান নাম দিয়েই হচ্ছে বাংলাদেশকে চিনে, তামিম ইকবালের নাম দিয়ে হচ্ছে বাংলাদেশকে চিনে। অর্থাৎ ক্রিকেট জগতে সাকিব আল হাসান, তামিম ইকবাল তারা দুজনই সেরা। এখন দেখা গেছে আপনি তামিম ইকবালকে ভালোবাসেন, তামিম ইকবালকে নিয়ে আপনি পোস্ট দিলেন। এক সময় তামিম ইকবাল অনেক ভালো, সাকিব অনেক বেয়াদব। আসলে সে বেয়াদব, সেটা তার ব্যক্তিত্বের ব্যাপার, ক্রিকেটের বাইরের ব্যাপার। কিন্তু ক্রিকেটে যদি মনে করেন যে সে বেয়াদব, তাহলে ক্রিকেটে অনেক সময় দেখা গেছে শ্রীলঙ্কার সাথে যখন আমাদের খেলা হইতো, তখন দেখা গেছে আম্পায়ার যদি শ্রীলঙ্কার পক্ষে একটু ব্যতিক্রম একটু করে, তখন সাকিব কিন্তু অনেক সময় দেখা গেছে রাগ করে মাঠ থেকে উঠে যায় যে এটা আউট হয়েছে, আপনি আউট দিচ্ছেন না, বা এটা নোবল হয় নাই, আপনি কেন নোবল দিলেন। অর্থাৎ সাকিব বেয়াদবি করছে, গাদ্দালামি করছে আম্পায়ারের সাথে। কেন করছে? এটা আমাদের দেশের জন্য করছে। সে মানে আমাদের, সে জিদ দেখাইছে, জিদ দেখানোর কারণ হচ্ছে যে আউট, নোবলটা হয় নাই, নোবলটা দিয়ে দিছে আম্পায়ার, ভুলবশত দিছে, যেমনি দিচ্ছে হয়তো শ্রীলঙ্কাকে সাপোর্ট দিয়ে দিয়ে দিচ্ছে, বা যে যে কোনো কারণে হয়েছে। অর্থাৎ সে বেয়াদব, যদি ক্রিকেটের মধ্যে সে বেয়াদব হয়ে থাকে, তাহলে সে ক্রিকেটের জন্য করেছে, দেশের ক্রিকেটের জন্য সে করেছে। কিন্তু সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান দুইজনই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য সেরা, দুইজনই ক্রিকেটের জন্য মানে অনেক কিছুই করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুইজনেরই অনেক অনেক অবদান, এবং কি সাকিব আল হাসান মাধ্যমে হচ্ছে হয়তো অনেক দেশের মানুষ বাংলাদেশকে চিনে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, বেশিরভাগ সাকিব আল হাসান বিভিন্ন দেশের লিগ খেলেছে, সেক্ষেত্রে সাকিব আল হাসানের কথাই বলতে হয়। তো আসলে অনেকে হয়তো তামিম ইকবালকে পছন্দ করে যারা, তারা সাকিবকে দেখতে পারে না, সাকিব বেয়াদব। যারা সাকিবের ফ্যান, তারা দেখা গেছে সাকিবকে নিয়ে ফোর্স দিলে, ওখানে গিয়ে একটা কথা বললেই তখন দেখা গেছে না তামিম ইকবাল ভালো না, তামিম ইকবাল বেয়াদব, কথায় কথা বলে, আমরা খেলবো, আমি খেলবো না, আমাকে মনে রাখেন। আসলে তামিম ইকবাল খান ভাইও অনেক
ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন, তার বাংলাদেশ ক্রিকেটে তার অনেক অবদান রয়েছে। তো যাই হোক, যে যাকে মূলত হচ্ছে যে যাকে পছন্দ করে সে যেমনই হোক, সে তার প্রতি ভালোবাসা রাখে, এটাই হচ্ছে বাস্তব।